আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমি চলে আসি একবারে আমাদের যে ধান ক্ষেত ছিল ওই ধান ক্ষেতের এখানে চলে আসি। দেখেন এখানে 2 দিন আগেও কোনো পানি ছিল না, আর এখন দেখেন এখানকার পানির পরিস্থিতি একদম পানি একবারে সবকিছু তলিয়ে নিছে। এখানে মানে অনেক পানি, মানে এটা পুরোটাই আপনার পুরোটাই ধানের জমি ছিল, এখন পুরোটাই মানে পানির নিচে চলে গেছে গাইজ। খুবই খারাপ অবস্থায় আছে। কৃষকরা একটু কষ্ট করে পরিশ্রম করে ফসল ফলায়, আর আপনার দেখেন দুদিনে পাহাড়ি ঢলে উজানের ঢলে একবারে এখন আমাদের এই নেত্রকোনার ভয়াবহ বন্যা পরিস্থিতি, খুবই খারাপ অবস্থা। আসলে দেখেন খুব খারাপ অবস্থা, এখানে পুরোটাই ধানের জমি ছিল। এখানে এখন কি পানি কমলে ধান ভালোই থাকে কিনা সেটা তো এখন বলা যাইতেছে না, পানি এখনো কমতেছে না। যদিও আজকে দিনটা একটু ভালো রোদ উঠছে, দেখা যাক পানি যদি কমে। দোয়া করেন সকলে যাতে পানিটা দ্রুত গতিতে কমে যায়। এখন আমি আসছি এখানে ক্ষেতগুলা দেখে যাই, নৌকা দিয়ে যাইতেছি। যেখানে আমরা হেঁটে হেঁটে যাইতাম এখানে এখন নৌকা দিয়ে যাইতেছি। দেখেন কত খারাপ অবস্থা। এখানে ওই দিক দিয়ে তুমি ঘুরায় দেখাও পরিবেশটা। দেখেন এদিকে একদম যেদিকে তাকানো যায় একদম সমুদ্রের মতো হয়ে গেছে। আপনার চতুর্দিকে ভিউটা দেখতেছেন যে, এদিকে ঘুরায় দেখাও, এদিকটা দেখাও। এদিকটা আপনার, এদিকটা হচ্ছে আপনার গ্রাম। এখন আপনার মানুষের বাড়ি ঘরে পর্যন্ত পানি এসে চলে গেছে পানি। এখন পরিবেশটা এরকম হয়েছে, খুব খারাপ অবস্থা। সবাই দোয়া করবেন এবং যাতে দ্রুত গতিতে পানিটা কমে যায়। এটা আপনার লক্ষ লক্ষ কৃষকের স্বপ্ন যে এত কষ্ট করে ফসল ফলাবে এবং এই ধান দিয়ে তারা এই ধান বিক্রি করে তারা এই ধান দিয়ে তারা খাবে। 6 মাসের খোরাক হয়। আবার আপনার দেখা গেছে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, তাদের ওষুধ, সমস্ত ফ্যামিলির সমস্ত খরচ দায়ভার কিন্তু এই কৃষি থেকে আসে। তাদের তাদের উৎপাদনের মানে তাদের যে ইনকাম সোর্সটাই শুধু এই কৃষি থেকে। আর এই কৃষিটাই যেহেতু এখন বিনষ্ট হয়ে গেছে, তাহলে এই কৃষকের কি অবস্থা আপনারা বুঝতেই পারছেন। সবাই দোয়া করবেন দ্রুত গতিতে পানিটা কমে যাক। ভালো থাকবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটি, আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।